কৃষ্ণ যিনি নবদ্বীপ লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছে, তাহলে বা তিনি কি সেই ব্রজের কৃষ্ণ, ব্রজের কানাই? মহাজনগণ অনেক প্রমাণ দিয়েছে, তার মধ্যে আমাদের বাস্তবের একটি প্রমাণ দেখো। ফলের রাজা কে মা? ওমা বলো তো, ফলের রাজাকে? আম। তা গাছে আমের মুকুল আসে কখন গো? মাঘ মাসে। আর ফাল্গুন মাসে গাছে ছোট ছোট আম দেখা যায়, তাই তো, গুটি আম দেখা যায়। আর চৈত্র মাসে গাছে দেখা যায় কাঁচা আম। আচ্ছা মা বলো তো, চৈত্র মাসে যে গাছে আমটি দেখা যাবে তার গায়ের রংটা কেমন? সবুজ। আমটিকে যদি গাছ থেকে পেড়ে যদি হাতে না হয়, আমটি কি শক্ত হবে না নরম হবে? শক্ত হবে। আমটিকে যদি বানানো হয় ভেতরটা সাদা। এবার আমটিকে যদি আমি আস্বাদন করি তাহলে কোনটা ওমা কি হবে? মিষ্টি। এবার সেই আমটিকে গাছে রেখে দেওয়া হলো। পরের বছর যেমন সাল পরিবর্তন হবে, বাংলা মাসের যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের 1-2 তারিখ হবে, যখন নতুন বছরের সাল পড়বে, অমনি কি হবে? সেই চৈত্র মাসে যে গাছে আমটি ছিল সেটা কি আর কাঁচা অবস্থায় থাকবে মা? আর থাকবে না কাঁচা, সেটা সম্পূর্ণরূপে পেকে যাবে। তাহলে গাছের চৈত্র মাসে যে আমটি ধরেছিল তার গায়ের রং ছিল আগে সবুজ, আর এখন হলুদ হয়ে গেছে। আমটি ছিল শক্ত, এখন নরম। আমটি আস্বাদনে ছিল টক, এখন মিষ্টি। তাহলে তত্ত্বের দিকে একটু ভেবে চিনতে দেখুন। একটা সাল পরিবর্তনের সাথে সাথে যদি গাছের একটি কাঁচা আম যদি পেকে যায়, তাহলে সেই দাপর যুগের কৃষ্ণ, দাপরের গোবিন্দ আমার এই কলিযুগে নদিয়া লীলায় আমার গৌর হবে না কেন গো? তাই তো মহাজন বলেন, দেখো তো, এসেছে দাপর যুগে কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? ওমা কেমন ছিল গো? কৃষ্ণ বর্ণ কিনা কালো, কিন্তু তার মহাজন বলছেন তিনি তো দাপর যুগে কালো ছিলেন, কিন্তু এখন এখন তার কালো বরণ কালো বরণ
ব্রজের রাসের খেলা সে ব্রজের প্রেমের খেলা ও সে ব্রজের প্রেমের খেলা এসেছে ব্রজের আলো আমার দেখবি আর ব্রজের সোনার নদিয়া এসেছে ব্রজের মালা আলো আমার দেখবি আর ব্রজের সোনার নদিয়া। তাই সেই মহাপ্রভু আমার এহেন